সো ফ্রেন্ড, আপনি কি ইউটিউবে নতুন চ্যানেল খুলবেন ভাবছেন, বা ইউটিউবে অলরেডি চ্যানেল খুলেছেন কিন্তু ভিডিও এডিট সঠিকভাবে না করতে পারার জন্য বা ভিডিও এডিট কিভাবে করতে হয় না জানার জন্য আপনি কি ভিডিও আপলোড করতে পারছেন না? তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা জানাবো যে আপনার হাতের মোবাইলের মাধ্যমে কিভাবে একটি ভিডিওকে সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো ভিডিও এডিট করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটির নাম হচ্ছে কাইনমাস্টার। সিম্পলি আপনি প্লে স্টোরে কাইনমাস্টার অ্যাপসটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। তবে এই প্লে স্টোরে যে কাইনমাস্টার পাওয়া যায় সেটা একটি সমস্যা, আপনি যখনই কোনো ভিডিও এডিট করবেন, এডিট করার পরে যখন সেটাকে এক্সপোর্ট করবেন সেই সময় কিন্তু উপরে কাইনমাস্টার বলে একটি লেখা আসে বা একটু ওয়াটারমার্ক আসে। সো আপনি যদি এই ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ইউজ করতে চান তাহলে আপনি গুগলে যে সার্চ করে নেবেন এসি মার্কেট বলে, এবং সেখান থেকে কিন্তু আপনি আপনার কাইনমাস্টারটি ইনস্টল করে নিতে পারেন। এছাড়া আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে নো ওয়াটারমার্ক কাইনমাস্টার, তাহলে কিন্তু আপনার সামনে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আছে সেই যে কোনো ভিডিওতে যে কিন্তু আপনি কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখছেন ইউবি সাপোর্ট চ্যানেল, আপনাদের সাথে রয়েছি আমি উৎপল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করার জন্য আমি চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। সো ফ্রেন্ড, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। সো আপনাদের দেখানোর জন্য আমি একটি ভিডিও এডিট করব, তার জন্য আমার কাছে যে কাইনমাস্টার অ্যাপসটি রয়েছে আমি সেই কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব। যখন আমি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেব সেই সময় আমার কাছে বেশ কিছু অ্যালাউ চাবে, অ্যালাউগুলি আমি সিম্পলি ক্লিক করে দেবো। যেহেতু আমি এর আগেও এই কাইনমাস্টার অ্যাপস ইউজ করেছি ওই জন্য আমার কাছে কিন্তু অ্যালাউ অপশানটি দেখালো না, যেটা আপনাদের কাছে দেখাবে। আপনারা কিন্তু সেই অ্যালাউগুলি করে দেবেন। এরপর চলে আসে যে কাইনমাস্টারটি আমি ওপেন করলাম সেই সময় এরকম একটি পেজ আমার সামনে খুলে গেল। এইখানে কিন্তু তিনটে অপশান রয়েছে, একটি হলো কাইনমাস্টারের একটি স্টোর, তারপর হচ্ছে ইউটিউব, তারপর মধ্যেখানে রয়েছে একটি কি প্লাস চিহ্ন দেওয়া। সো এডিট বা ভিডিও এডিট করার জন্য আমি কি করব, মধ্যেখানে যে প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্নের উপরে আমি ক্লিক করব। যখনই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দেবো আমার সামনে একটি পেজ চলে আসবে, মানে ভিডিও রেশিও পেজ, মানে রেশিওতে আমি ভিডিও বানাবো। যদি আমি ইউটিউবের জন্য ভিডিও বানাই তাহলে আমি এই যে 16:9 এই রেশিওতে ভিডিও বানাবো। যদি আমি শর্ট ভিডিও প্ল্যাটফর্মের জন্য যে ভিডিওগুলো তৈরি হয় যদি সেই ভিডিও এডিট করতে চাই তাহলে এই যে 9:16 বা মধ্যখানে যেটি রয়েছে সেটিতে ভিডিও বানাবো। তো দুটি পদ্ধতি একই রকম এডিট করা যাবে, একই সব ফাংশন, শুধুমাত্র ভিডিওর রেশিওটা আলাদা। সো আমি ইউটিউবের জন্য একটি ভিডিও রেডি করব, তাই জন্য এই যে 16:9 রয়েছে আমি এর উপরে ক্লিক করে দেবো। যখন আমি এর উপরে ক্লিক করে দেবো এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং এবার আমাকে কি করতে হবে, যে ভিডিওটি আমি এডিট করতে চাইছি সেই ভিডিওটি আমি নিয়ে নেব। সো সেই ভিডিওটি নেওয়ার জন্য এইখানে দেখুন এই যে মিডিয়া লেখা রয়েছে, আবার দেখুন এখানে মিডিয়া লেখা রয়েছে, আমি মিডিয়ার উপরে ক্লিক করে দেবো। মিডিয়ার উপরে আমি যখনই ক্লিক করে দেবো আমার সামনে কিন্তু সমস্ত গ্যালারিটা, অর্থাৎ আমার কোথায় ছবি রয়েছে কোথায় ভিডিও রয়েছে পুরো গ্যালারিটা কিন্তু আমার সামনে খুলে যাবে। এবার আমি কি করব, আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা আমি সেখান থেকে নিয়ে নেবো। সো সিম্পলি যেমন আমি এইটার থেকে একটি ভিডিও এডিট করবো, ওই জন্য আমি এই ভিডিওটি নিয়ে নেবো। যে ভিডিও উপরে ক্লিক করে দেবো ভিডিওটি কিন্তু আমার এখানে চলে আসবে। তারপর আমি কি করব, উপরে দেখুন এই যে টিক চিহ্ন লেখা রয়েছে, বাট একটি টিক চিহ্ন দেওয়া রয়েছে, সিম্পলি আমি টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবো। যখন এই টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবো সেই সময় কিন্তু আমার যে ভিডিওটা মূল যে পেজ সেই পেজে চলে আসবে। এবার দেখুন এইখান থেকে ভিডিও এডিটিং শুরু, আর এখান থেকে কিন্তু আপনি সঠিকভাবে ভিডিওটি দেখবেন, এখান থেকে একটু স্কিপ করবেন না। সো ভিডিও এডিট করে আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটা হলো আমাদের ভিডিওর ভলিউম। অডিওটি যদি আপনি রাখতে চান বা অডিও যদি আপনি বাড়াতে চান তার জন্য কি করতে হবে, সিম্পলি এই যে ভিডিওটা আমরা নিচে ভিডিওর উপরে একবার টাচ করতে হবে। টাচ করার পরে এই পাশে দেখুন এই যে ডান পাশে দেখুন বিভিন্ন ধরনের অপশান খুলে যাবে। এদের মধ্যে একদম উপরে যে অপশানটি রয়েছে দেখুন ভয়েস চিহ্ন, এই চিহ্নের উপরে ক্লিক করতে হবে। যখন আমি এই চিহ্নের উপরে ক্লিক করব আমার এখানে আরেকটি পেজ খুলে যাবে। এখানে দেখুন এই যে 100% রয়েছে, এই পার্সেন্টটাকে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার অডিও সাউন্ড বেড়ে যাবে, এবং যদি আপনি কমিয়ে দেন তাহলে আপনার অডিও সাউন্ড কিন্তু কমে যাবে। এছাড়া আপনি যদি মনে করেন যে এই অডিওটা সম্পূর্ণ বন্ধ রাখবেন তাহলে যে উপরে দেখুন যে অডিও চিহ্ন রয়েছে চিহ্নের উপরে ক্লিক করলে এটা মাউথ হয়ে যাবে এবং অডিওটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই গেল অডিও ফাংশনের কাজ। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের ভিডিওতে যে লাইটগুলো রয়েছে বা আমাদের ফেসের যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো আমরা কমাবো না বাড়াবো সেটা দেখার জন্য। সো সেটা দেখার জন্য কি করতে হবে, এই যে ভিডিওটি রয়েছে ভিডিওর উপরে আমাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করব এইবার আমাদের সামনে বিভিন্ন ধরনের অপশান চলে আসবে।
অপশান আসার পরে আমরা নিচে একটু স্ক্রল করব, নিচে স্ক্রল করে দেখতে পারবো কি একটা কালার ফিল্টার। আবার দেখুন এই যে এখানে অপশান লেখা রয়েছে কি কালার ফিল্টার। এইখানে গেলে আপনি বিভিন্ন ধরনের কালারের ইয়েগুলো পেয়ে যাবেন। ধরুন প্রথমে যে কালারটা রয়েছে, যদি আপনি এই কালারটির উপর ক্লিক করেন, দেখুন এখানে আপনি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু অটোমেটিক কালারগুলো চেঞ্জ হতে থাকবে। দেখতে পাচ্ছেন যে কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, অতএব এখান থেকে কিন্তু আপনি এভাবে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া কালার চেঞ্জে আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আবার দেখুন এই যে এখানে রয়েছে অ্যাডজাস্টমেন্ট। সো এইখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওটি রয়েছে সেই ভিডিওর কিন্তু কালার ভিতরে অনেক রকম করতে পারবেন। যেমন এই যে ধরুন এটা আমি যত বাড়াবো তত কিন্তু লাল হয়ে যাবে, বা এটাকে আমি যত বাড়াবো ততও কিন্তু লাল হয়ে যাবে। এছাড়া আরেকটা রয়েছে কি ব্রাইটনেস, অর্থাৎ এখানে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার ব্রাইটনেসটা সম্পূর্ণ বেড়ে যাবে। এটা আমি কিছু করছি না, তার কারণ আমার মোটামুটি কালারটা সবই ঠিক রয়েছে। এবার আমাদের চলে যেতে হবে থার্ড স্টেপে। আর থার্ড স্টেপ যেটা রয়েছে সেটা হলো আমাদের ভিডিও কাটিং। অর্থাৎ তার কারণ হচ্ছে দেখুন, আমরা যখন কোনো ভিডিও রেকর্ড করি সেই সময় কিন্তু আমাদের এক্সট্রা অনেকটা ভিডিও রেকর্ড করা হয়ে থাকে। যেমন এই ভিডিওতেও কিন্তু তাই রয়েছে। যেহেতু আমি এবার ভিডিওটি কাটিং করব, তার জন্য আগে আমাকে আমার ভিডিওটি প্লে করতে হবে। সো সিম্পলি ভিডিওটি প্লে করার জন্য এইখানে দেখুন এই যে এই পাশে ডান পাশে রয়েছে একটি প্লে বটন, মানে এইটা পরে যদি আমি ক্লিক করি তাহলে আমার ভিডিওটি প্লে হয়ে যাবে। সো আমি এটার উপরে ক্লিক করে দিই। এই যে এবার দেখুন আমার ভিডিওটা কাটিং করতে হবে। দেখুন এখান থেকে আমার ভিডিওটি শুরু হয়ে গেল, মানে এখান থেকে আমার ভিডিওটি কথা বলা শুরু। এবার কি করতে হবে, আমার এই পাশেরটুকু কাটতে হবে। এবার একটু কাটার জন্য আমাকে কি করতে হবে, ভিডিওর উপরে ক্লিক করতে হবে। যখনই আমি ভিডিওর উপরে ক্লিক করব, ক্লিক করার পর একটি যে পেজ চলে আসবে, এই পেজের উপর দেখুন একটি কাঁচি চিহ্ন দেওয়া রয়েছে বা কাটিং চিহ্ন দেওয়া রয়েছে। সো সিম্পলি আমি কি করব, কাটিংয়ের উপরে ক্লিক করে দেবো। যখন ভিডিওর কাটিংয়ের উপরে ক্লিক করে দেবো, সেই সময় দেখুন আমার অনেকগুলো অপশান আসবে যে আমি কোন জায়গাতে কাটতে চাইছি। মানে আমি আগের থেকে সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে আগেরটুকু কাটবো, তারপরে রয়েছে পরেরটুকু কাটবো, মানে ডান পাশ থেকে আমি কাটবো বা এই পাশ থেকে আমি কিন্তু কাটতে পারবো। তারপরে রয়েছে আমি মধ্যের থেকে কাটবো, মানে এইটাকে করে দিলে দুপাশ আলাদা আলাদা হয়ে যাবে। সো যেহেতু আমি প্রথম থেকে কাটবো, ওই জন্য আমি কী করবো, প্রথমের উপরে ক্লিক করে দেবো। যখনই প্রথমের উপরে ক্লিক করে দেবো, আমার প্রথমের অংশটুকু কিন্তু কেটে যাবে বা বাদ চলে যাবে। সো এবার আমি একবার প্লে করে দেখি। দেখুন এখানে আমার অতটা অসুবিধা নেই, কিন্তু তবুও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি যদি এইখানে যদি আপনার বেঁধে যায়, তাহলে এখান থেকে যদি আপনি কাটতে চান তাহলে কি করবেন, সিম্পলি ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাঁচি চিহ্নতে চলে যাবেন। কাঁচি চিহ্নতে চলে যাওয়ার পরে এই যে দেখুন লেখা রয়েছে স্প্লিট অ্যাট প্লে হেড। আবার দেখুন এখানে লেখা রয়েছে স্প্লিট অ্যাট প্লে হেড। সো সিম্পলি কী করবেন, এই স্প্লিট অ্যাট প্লে হেডের উপরে ক্লিক করে দেবেন। যখনই স্প্লিট অ্যাট প্লে হেডের উপরে ক্লিক করবেন, সেই সময় ভিডিওটি কিন্তু দু খণ্ডে ভাগ হয়ে যাবে। এবার এখান থেকে আপনি কাটিং করে নিতে পারবেন। সো যেহেতু আমি কাটিং করছি না, এরপরে চলে আসি একদম শেষ পজিশনে। যেমন শেষ পজিশনে আসার পরে যেমন আমি আরেকবার প্লে করি। দেখুন এবার শেষের দিক থেকে আমি একটু কেটে দেখাই। 5 জন পর্যন্ত থাকলে এবার আমি কি করব, এবার এই পাশের যে অংশটুকু থাকলে অংশটাকে আমি বাদ দেবো। সো সিম্পলি তার জন্য কী করবো, সে একই রকমভাবে আবার এই ভিডিওর উপরে ক্লিক করব, কাঁচি চিহ্নতে চলে যাব। এইবার আমি কি করব, রাইট সাইডটা কাটবো। ওই জন্য আমি রাইট সাইডের উপরে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করব আমার ভিডিওটা কিন্তু কেটে গেল। এই হয়ে গেল ভিডিও কাটিংয়ের কাজ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টেক্সট। অর্থাৎ আমরা আমাদের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি কিন্তু আমরা বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারবো। সো সিম্পলি টেক্সট লেখার জন্য কি করব, এই যে দেখুন এখানে একটি অপশান রয়েছে লেয়ার, আবার দেখুন একটি অপশান রয়েছে লেয়ার। সো সিম্পলি আমি কী করবো, লেয়ারের উপরে ক্লিক করে দেবো। যখনই লেয়ারের উপরে ক্লিক করে দেবো, অনেকগুলো অপশান আমার সামনে খুলে গেল। তার মধ্যে যেহেতু আমরা টেক্সট লিখবো, ওই জন্য কিন্তু এই টেক্সটের উপরে ক্লিক করে দেবো। যখনই টেক্সটের উপরে ক্লিক করে দেবো, আমাদের পেজটি খুলে আসবে এবং এখান থেকে কিন্তু আমরা লিখে নিতে পারবো। সো আমি যেমন যে কোনো একটি লিখে নিই, যেমন সাবস্ক্রাইব। যে আমার লেখা হয়ে গেল। এবার উপরে দেখুন একটি ওকে লেখা রয়েছে বা এই যে ওকে অপশান দেওয়া রয়েছে, সিম্পলি আমি কি ওকের উপরে ক্লিক করে দেবো। এই যে লেখাটি হয়ে গেল, এই লেখাটিকে আমরা টেনে বড়ও করতে পারবো অথবা আবার ছোটও করতে পারবো। যখন ছোট করবো বা বড় করবো, যেখানে বসাবো সেখানে কিন্তু লেখাটি বসিয়ে দেবো। যে আমার লেখাটি হয়ে গেল, এবার কি করতে হবে, এই লেখাটিকে যদি আমরা মনে করি বিভিন্ন ধরনের টেক্সট দেবো, তাহলে এই যে দেখুন উপরে লেখা রয়েছে এ,
আবারও দেখুন লেখা রয়েছে এ। সো এবার আমি কি করব, এর উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমার বিভিন্ন ধরনের অপশান চলে আসবে বা বিভিন্ন ধরনের ফন্ট চলে আসবে। এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট বেছে নিতে পারবো। সো সিম্পলি আমি যেমন এই ফন্টটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর আমি ওকে করে দেবো। যে ওকে করে দিলাম, দেখুন লেখাটা কিন্তু আরও সুন্দর হয়ে গেল। এরপরে আসছে কি, এই যে লেখাটা আমরা লিখলাম, এই লেখাটিকে আমাদের কালার দিতে হবে। তার জন্য সিম্পলি এই যে উপর দেখুন একটি কালারের চিহ্ন রয়েছে, আবার দেখুন উপরে একটি কালারের চিহ্ন রয়েছে, এই কালারের চিহ্নের উপরে আমি ক্লিক করে দেবো। যখনই ক্লিক করবো এখানে আমার বিভিন্ন ধরনের অপশানের কালার চলে আসবে। সো আমি সিম্পলি যে কোনো একটি কালার চুজ করে নেবো। আমি যেমন ধরুন এই কালারটাই চুজ করে নিই, লালটা। এই দেখুন লাল কালারটা কিন্তু চলে আসলো। এবার যদি আপনার এই কালারটা পছন্দ না হয়, আপনি কিন্তু আপনার ইচ্ছা মতন কালারগুলো নিয়ে নিতে পারবেন। ব্যাস, এটা হয়ে গেল। এরপর আসছে কি, এই যে লেখাটা আসলো, এই লেখাটাকে আমরা অ্যানিমেশন সেট করতে পারবো। অ্যানিমেশন বলতে লেখাটি কোন দিক থেকে আসবে বা কিভাবে থাকবে, এটা কিন্তু আমরা সেট করতে পারবো। তার জন্য কি করবে, যেখানে যে অ্যানিমেশনটা লেখা রয়েছে ইন অ্যানিমেশন, আমি সিম্পলি কি করব, এই ইন অ্যানিমেশনের উপরে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করব এখানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যানিমেশন পেয়ে যাব আমরা। যেমন এই যে আপনি দেখে নেবেন একটু, কারণ আমি সব দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি দিয়ে নিতে পারবেন। আবার কি একই রকমভাবে আউট অ্যানিমেশনও আপনি দিয়ে নিতে পারবেন। সো যে আপনার অ্যানিমেশনটি দেওয়া হবে, সিম্পলি এবার কী করবেন, যে উপরে যে টিক চিহ্ন রয়েছে, টিকের উপরে ক্লিক করে দেবেন। ব্যাস, এই হয়ে গেল আমাদের টেক্সট লেখার কাজ। এরপরে আসছে কি, আপনি কিন্তু আপনার ভিডিওতে ফটো বা ছোটো ছোটো ভিডিও অ্যাড করতে পারবেন। সো যেমন আমি আমার চ্যানেলের যে লোগো রয়েছে সেই লোগোটি দিয়ে দেবো। তার জন্য আমি কি করব, সিম্পলি এই যে এখানে যে লেয়ার বলে অপশান রয়েছে, আবার কিন্তু সেই লেয়ার অপশানে আমি চলে যাব। চলে যাওয়ার পরে আমি ভিডিও বা ফটো যাই দিই না কেন, আমার সেটাকে নিতে হবে। এই যে উপরে দেখুন একটি অপশান রয়েছে মিডিয়া বলে, আবারও দেখুন উপরে একটি অপশান রয়েছে মিডিয়া বলে। সো সিম্পলি আমি কি করব, মিডিয়ার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমার সামনে আবার গ্যালারি খুলে যাবে এবং আমার ওই ছবিটি যেখানে রয়েছে বা আমার ইয়েটি যেখানে রয়েছে, আমি সেইখানে ক্লিক করব। এই যে আমার যে এটি চলে আসলো, আমার যে লোগোটি ছিল সেই লোগোটি চলে এসছে। এবার আমি কি করব, লোগোটিকে আমাকে সাইজ ছোট করতে হবে, কারণ অনেকটা বড় রয়েছে। ছোট করার জন্য এই যে দেখুন, এই যে তীর চিহ্নটা যেটা দেওয়া রয়েছে এর উপরে আমি ক্লিক করে দেবো। দিয়ে আস্তে আস্তে উপরের দিকে টান থাকবো, যে টানবো আমার লোগোটি কিন্তু ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়ার পরে লোগোটি আমি যেখানে বসাতে চাইছি, আমি সেখানে লোগোটি বসিয়ে দেবো। এবার আমি এইখানে বসিয়ে দিলাম। এবার কি করতে হবে, এই যে ছবিটা রয়েছে এই ছবিটা কিন্তু আমার এইটুকু এসছে, এর বেশি কিন্তু আমার আসেনি। অতএব এটাকে আমাকে বড় করার জন্য এই যে ছবির যে ইয়েটা রয়েছে বা আমার লোগোর যে ছবিটার যে দাগটা রয়েছে, এই ইসের উপরে লোগোটার উপরে আমি ক্লিক করব, নিচেই ক্লিক করার পরে এইটাকে টেনে আমি বড় করে দেবো। মানে আমার যতটা ভিডিওতে আমি আমার লোগোটি সেটিং করতে চাইছি তত দূর কিন্তু আমি ইয়েটা টেনে দেবো। সো এই যে দেখুন আমি কিন্তু ভিডিওটি টেনে আমার লোগোর যে ইয়েটি ছিল সেটি কিন্তু আমি টেনে দিয়েছি। যে টেনে দেওয়া হয়ে গেছে, এবার আমি কি করব, এখানে উপরে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নের উপরে আমি ক্লিক করে দেবো। যার ফলে আমি কিন্তু এখানে আমার লোগোটি সেট করে দিয়েছি। এছাড়াও আপনি এইখানে বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড করতে পারবেন ঠিক একই রকমভাবে। প্রথমে আপনি লেয়ারে চলে যাবেন, লেয়ার যাওয়ার পরে মিডিয়া থেকে আপনি আপনার ভিডিও বা ফটো নিয়ে নিতে পারবেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, অথবা আপনি কিন্তু ভয়েস রেকর্ড করতে পারবেন। যেমন আপনি যদি মিউজিক অ্যাড করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে এই পাশে দেখুন লেখা রয়েছে অডিও, আবার দেখুন লেখা রয়েছে কি অডিও। সো সিম্পলি আপনি কি করবেন, অডিওর উপরে ক্লিক করে দেবেন। সো আমিও একটি মিউজিক নিয়ে নেবো। মিউজিক নেওয়ার জন্য কি করব, অডিওর উপরে ক্লিক করে দেবো। এবার আমি আমার ইচ্ছা মতন একটি অডিও দিয়ে নেবো। ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে বা আমার মোবাইলে যত অডিও রয়েছে সেই অডিও কিন্তু চলে আসবে। সো এদের মধ্যে আমি যে অডিওটি সেট করতে যাচ্ছি সেই অডিওর উপরে ক্লিক করব। আপনি যখনই অডিওর উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু অডিওটি বাজতে শুরু করে দেবে। এবার আপনি যদি অডিওটি সেট করতে চান, তার জন্য কি করবেন, এই যে পাশে দেখুন একটি প্লাস চিহ্ন রয়েছে, আবার দোকানে পাশে একটি প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। যখনই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দেবেন অডিওটি কিন্তু আপনার এখানে চলে আসবে। এবার কি হলো, যে আমার অডিওটি নেওয়া হয়ে গেছে, এবার আমি এই যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এবার আমি একটু প্লে করে দেখি। ফ্রেন্ড, আমি উৎপল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার। দেখুন অডিওটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, তাই না? অডিওটাকে বা আমি যে মিউজিকটা অ্যাড করলাম এই মিউজিকের ভলিউমটা আমাকে কমাতে হবে। তো সিম্পলি তার জন্য আমি কি করব, আমি আবার সেই যে অডিওটি আমি নিলাম বা যে মিউজিকটা আমি নিয়েছি তার উপরে একবার টাচ করব। যখনই হালকা টাচ করব আমার সামনে এরকম একটি পেজ খুলে আসবে। এইখানে দেখুন উপরে যে মিউজিক চিহ্ন রয়েছে বা সাউন্ড চিহ্ন রয়েছে, আমি সিম্পলি কী করবো, সাউন্ডের উপরে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো এইখানে কিন্তু আমার অডিওটা চলে আসছে।
অডিওটি চলে এসছে। এবার আমি কি করব, এই যে 100 যে লেখা রয়েছে বা 100% লেখা রয়েছে এর উপরে হাত দিয়ে আমি আস্তে আস্তে করে নিচেই নামিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে আমার যতটুকু দরকার আমি কিন্তু ততটুকু রেখে দেবো। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবার দেখুন আমি প্লে করি। ফ্রেন্ড, আমি উৎপল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব। দেখুন আমার মিউজিকটা কিন্তু ভলিউম কমে গেছে এবং আমার কথার সাথে কিন্তু অনেকটা সেম খেয়ে গেছে। সো এছাড়াও আপনি যদি মনে করেন যে ভিডিওর যে ভয়েস রয়েছে যে সেই ভয়েসটা না দিয়ে আপনি ভয়েস রেকর্ড করতে চাইছেন, তার জন্য সিম্পলি কি করবেন, এই যে দেখুন এখানে অপশান রয়েছে ভয়েস। এবার আপনাকে ভয়েসের উপরে ক্লিক করতে হবে। যে আপনি ভয়েসের উপরে ক্লিক করবেন এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচে লেখা থাকবে স্টার্ট। সো আপনি যখনই স্টার্টের উপরে ক্লিক করবেন আপনার ভয়েস কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে। সো আমি ভয়েস রেকর্ড করছি না। যদি আপনি বলেন যে ভয়েস রেকর্ডের ভিডিও বানাতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি আমি বানিয়ে দেবো। আমার ভিডিওটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার কি করতে হবে, আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। সো সিম্পলি এক্সপোর্ট করার জন্য বাঁ পাশে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। প্রথমে আছে ব্যাক চিহ্ন, তারপরে আছে শেয়ার চিহ্ন। সো ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমাকে শেয়ার চিহ্নের উপরে ক্লিক করতে হবে। যখনই আমি শেয়ার চিহ্নের উপরে ক্লিক করব সেই সময় আমার অনেকগুলো অপশান চলে আসবে। আমার সামনে যে অপশানগুলো আসলো এইখানে কিন্তু আসল বিষয়। তার মানে হচ্ছে এই যে দেখুন একটি অপশান এই পাশে রয়েছে যে আমি কোন কোয়ালিটির ভিডিও আমি এক্সপোর্ট করতে চাইছি। কি রয়েছে, আমার প্রথমে রয়েছে এইচডি, তারপর হচ্ছে এইচডি এবং ফুল এইচডি এবং তারপর রয়েছে আরও হাই মেগাপিক্সেলের এইচডিতে। যেমন আমার সর্বপ্রথম রয়েছে কি 140 পিক্সেল, তারপর হচ্ছে 180 অর্থাৎ 1080 পিক্সেল, তারপর হচ্ছে 720 পিক্সেল এবং এইচডিতে রয়েছে 540 পিক্সেল। সো আপনার কাছে এতগুলো অপশান নাও আসতে পারে। সো আপনি কি করবেন, সবসময় চেষ্টা করবেন যে 720 যে এইচডি রয়েছে সেই এইচডিতে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য। আর এই পাশে আপনি সবসময় রেখে দেবেন 30-এ, অর্থাৎ এই যে 30টা হলো এটা হলো একটি ভিডিওর সম্পূর্ণ সাইজ। এরপর তার নিচে দেখবেন একটি দাগ রয়েছে, এরকমভাবে একটি ছোট্ট একটা লো বা হাই রয়েছে। এবার আপনি কি করবেন, এটাকে সম্পূর্ণ বাড়িয়ে হাই করে দেবেন। যখন আপনি হাই করে দেবেন এখানে দেখবেন আপনার এমবির সাইজটাও ভালো হবে এবং বড় হবে এবং আপনার ভিডিওর যে কোয়ালিটি রয়েছে কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে। যে আপনার এখানে সেটিং করা হয়ে যাবে। এবার ভিডিওটি এক্সপোর্ট করার জন্য নিচে দেখুন যে লেখা রয়েছে এক্সপোর্ট, আবার বলছে নিচে যে এক্সপোর্টটি লেখা রয়েছে সিম্পলি কী করবেন, এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন। যখন আপনি এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। ভিডিওটি এক্সপোর্ট হতে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, এই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিংয়ের একটি ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। আর আপনি যদি মনে করেন যে না কাইনমাস্টার দিয়ে সম্পূর্ণ টিউটোরিয়াল আপনি চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সো দেখুন আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমি কি করব, ব্যাক করব। ব্যাক করে আমি চলে যাই দেখি আমার ভিডিওটি এক্সপোর্ট হয়েছে কিনা। সো যে আসার পর আমি আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার ভিডিওর উপরে ক্লিক করব। দেখুন সবার প্রথমে কিন্তু আমার ভিডিওটি চলে এসেছে। চলুন একবার আমি ভিডিওটি প্লে করে দেখি। তো ফ্রেন্ড, আমি উৎপল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইউবি সাপোর্টে। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল দেখেছেন আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এর পরবর্তীতে আপনি আপনার এই ভিডিওটি যেখানে খুশি কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। সো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন ও ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন। আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।